নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ বানাবো ব্রেড চপ, যেটা স্বাদে দুর্দান্ত হয় খেতে। তার থেকেও বড় কথা, একটা ব্রেড চপ আমাদের এখানে 15 টাকা করে নেয়, যেখানে মাত্র 2 পিস ব্রেড দিয়ে 2টো ব্রেড চপ বানানো যায়। আর বাড়ির জিনিস অনেক বেশি হাইজেনিক, আর তৈরি করারও তেমন কোনো ঝামেলা নেই। তাহলে আর শুধু শুধু কেন দোকান থেকে কিনবো, একটু জেনে নিলেই হয় কিভাবে বানাতে হয়। তো চলো চটপট রেসিপিটা একবার দেখে নাও। আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 4-5টা রসুনের কোয়া কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 1/2 চামচ লবণ, 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। এবার খুব ভালো করে একসাথে সব মাখিয়ে নিলে আলুর পুরটা রেডি। আলুর পুরটা একপাশে রেখে এবার আমি নিয়ে নিলাম 2টো ব্রেড। একটা ব্রেডের ওপরে আলুর পুরটা একটু বেশি পরিমাণে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দেব। পুরটা একটু বেশি দিলে স্বাদটা বেশি হবে, তাই আমি একটু বেশি পরিমাণে আলুটা দিলাম। আর এভাবে হাত দিয়ে ব্রেডের চারিদিকে আলুটা এইভাবে সাজিয়ে দেব। এবার ওর উপরে আরেকটা ব্রেড চাপিয়ে দেব। এভাবে হাত দিয়ে ভালো করে সেট করে দেব চেপে চেপে। তারপর ছুরি দিয়ে এইভাবে মাঝ বরাবর কেটে দেব। আমি বলেছিলাম না 2 পিস ব্রেড থেকে 2টো ব্রেড চপ বেরোবে। এই যে দেখো 2 পিস ব্রেড রেডি হয়ে গেল। এবার আমি বেসনের মধ্যে সামান্য লবণ দিয়ে বেসনটা মেখে নিয়েছি। তবে বেসনটা বেশি পাতলা করে মাখবে না, আবার একেবারে ঘনও করবে না, মোটামুটি মিডিয়াম ঘনত্বে থাকবে। এবার সাবধানে ব্রেডটা নিয়ে বেসনের গোলার মধ্যে এইভাবে উল্টে পাল্টে ডুবিয়ে চারিদিকে মেখে নেব বেসনটা। দেখো আমি বেসনটা কিন্তু ব্রেডের চারিদিকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে গরম তেলের মধ্যে সাবধানে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব, আরেক পিঠ ভেজে লাল লাল করে তুলে নিলেই রেডি। এবার মাঝখানে একটু কেটে সস স্যালাডও ঢুকিয়ে দিতে পারো। গরম গরম কিন্তু দুর্দান্ত হয় খেতে। একটিবার বানিয়ে দেখতে পারো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আমার জন্যে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।